নির্বাচন কমিশন যখন ত্রিপুরা রাজ্যের পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করে তারপরের দিনই আমরা উদ্যোগ নেই যে আমাদের নমিনেশন আমরা ফিল আপ করব। আমরা গত শুক্রবার দিন আমাদের পশ্চিম ইচাইলালচড়া গ্রাম পঞ্চায়েতের 13টা আসন এবং একটা সমিতির আসনে ওই দিনই আমরা দিয়ে দিই এবং নর্থ হুড়ুয়া থেকে আমাদের 11টা আসনের মধ্যে আমরা 6টা আসনে নমিনেশন ওই দিন জমা করি। গোবিন্দপুর না এদেরই এটা গত শুক্রবার দিন আমরা দিই। আর আজকে শনিচড়া থেকে আমরা 6টা নমিনেশন জমা দিই। নদিয়াপুর শনিচড়া থেকে 4টা নমিনেশন জমা দিই শুক্রবার দিন। আজকে আমাদের নদিয়াপুর শনিচড়ার বাকি যে 2টা ছিল সেটা আজকে জমা হইব, জমা অলরেডি ঢুকে গেছে। আর নদিয়াপুর শনিচড়ার যে বাকি রয়েছিল আরও 3টা আসন সেটাও আজকে ঢুকছে। লক্ষ্মীনগরের 11টা আসনে আজকে অলরেডি বিডিওর অফিসে তারা ঢুকে গেছেন। আমাদের এই পূর্ব হুড়ুয়া শিবনগর সেখানেরও আমাদের সব প্রার্থী ইতিমধ্যেই বিডিও অফিসে তারা প্রবেশ করছেন তাদের নমিনেশন জমা দেওয়ার জন্য। পশ্চিম ইচাইলালচড়া প্রত্যেক রায়, পশ্চিম প্রত্যেক রায় এবং গোবিন্দপুর সব কম আমাদের প্রতিনিধি যারা প্রার্থী হইবেন মনোনীত আমাদের পার্টি থেকে তারা সবাই ইতিমধ্যেই আমাদের বিডিও অফিসে ঢুকছেন এবং পঞ্চায়েত সমিতিরও অধিকাংশ আসন ইতিমধ্যেই ভিতরে ঢুকে গেছেন গিয়ে তারা জমা দিয়ে দিবেন, লাইনে আছেন সবাই। তো আমরা আশাবাদী এখন পর্যন্ত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করতেছি এবং শাসক দলের যে অনিয়ম দুর্নীতি এবং তাদের সন্ত্রাস তাতে মানুষ ভীতশ্রদ্ধ মানুষ একটা পরিবর্তন মানুষ চায়। যে প্রত্যাশাতে বিগত দিনে বামফ্রন্ট সরকারের পরিবর্তন করছিলেন সেই প্রত্যাশা মানুষের পূরণ করতে পারছে না বর্তমান বিজেপির সরকার। তার জন্য এই পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখতেছেন সারা রাজ্যের মধ্যে একটা সন্ত্রাসের বাতাবরণ চলছে। ইতিমধ্যেই আমাদের প্রার্থী খুন হয়েছেন এবং ধর্মনগরের বিভিন্ন জায়গায় একটা সন্ত্রাসের আবহাওয়া চলছে। তার মধ্যেও আমাদের গ্রাম অঞ্চলের কালাছড়া ব্লকের যে বেশিরভাগ গ্রামগুলি পঞ্চায়েতগুলি থেকে সাহসের মধ্যে ভর করিয়া মানুষের স্বার্থকে সুরক্ষিত করবার লক্ষ্যে আগে যাইছেন এবং সমিতি 13 নং আসন থেকে সিপিএমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি উত্তর হুড়ুয়া গ্রাম পঞ্চায়েতের। আমার নাম হচ্ছে জয়নাল উদ্দিন, বাবা মবেশ্বর আলী। আমাদের উত্তর হুড়ুয়া গাঁওসভার বর্তমান যে অবস্থা বিজেপি দলের অপশাসনের ফলে আমরা 100% আশাবাদী এই গাঁওসভা আমরা জিতব এবং পঞ্চায়েত সমিতির আসন এই উত্তর হুড়ুয়া গাঁওসভার এটাও আমরা জিতব। আমরা এখন পর্যন্ত 10টা পঞ্চায়েত সমিতির আসনে নমিনেশন জমা দিয়েছি, বাকি 3টাও আমরা কাল পরশুর মধ্যে জমা দিয়ে দেব। আমরা আশাবাদী এবার পঞ্চায়েত নির্বাচনে একটা ভালো ফলাফল আমাদের পার্টি করবে।